অবৈধ উপায়ে চাকরি পেলে বেতন পুনরুদ্ধারে কি নীতি, বেতনের টাকা পুনরুদ্ধারের জন্য কি নীতি গ্রহণ করেছে রাজ্য, জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করেছিলেন তারা, কেউ ভাবেননি, এমনটাও মন্তব্য করেছেন বিচারপতি। আগামী 12ই আগস্ট কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি রয়েছে। যে আপডেট আমরা পাচ্ছি আপনাদের সামনে রাখছি, যে অবৈধ উপায়ে চাকরি যারা পেয়েছেন তাদের বেতন পুনরুদ্ধারে কি নীতি, বেতনের টাকা পুনরুদ্ধারের জন্য কি নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার, জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। অবৈধ উপায়ে চাকরি পেলে বেতন পুনরুদ্ধারে কি নীতি, বেতনের টাকা পুনরুদ্ধারের জন্য কি নীতি গ্রহণ করেছে রাজ্য, জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আমরা কথা বলবো পুরো বিষয়ে। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে যারা কোনো সুপারিশপত্র ছাড়াই নথিপত্র জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের অনেকেরই চাকরি ইতিমধ্যে হারিয়েছেন। তাদের বেতন ফেরানোর ক্ষেত্রে রাজ্য সরকার কি ভাবছে তা হাইকোর্ট জানতে চাইলো। রাজ্যের আদালতের বক্তব্য যে স্কুল সার্ভিস কমিশন তারা খুঁজে পেয়েছে, চাকরি গিয়েছে, স্টেট কি করছে? স্টেট কি পারে না 12% সুদের হারে তাদের থেকে বেতন ফেরাতে? আমি হাইকোর্ট এখন অর্ডার দিচ্ছি না, স্টেটকে সবাই দিচ্ছি। স্টেট ভেবে বলুক যে তাদের বেতন ফেরানোর ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নিতে চলেছে। আগামী 12ই আগস্ট বা আমরা পরবর্তী শুনানি সেদিন রাজ্য সরকার তাদের রিপোর্ট জানাবে, তারা পরবর্তী স্টেপ কি নেবে। শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করেছিলেন তারাও কেউ ভাবেননি, এই মন্তব্য বিচারপতি, এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, অবশ্যই বিচারপতি মন্তব্য করেছেন যারা শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করেছিলেন তারা হয়তো কোনোদিনও ভাবেননি যে এইভাবে নথি জালিয়াতি করে কেউ চাকরি পাবে। অর্থাৎ কোথাও গিয়ে যখন এটা আইন প্রণয়ন হয় সেই সময় যে এত দুর্নীতি এত সামনে আসবে সেটা কেউ ভাবেনি। সুতরাং এখন সত্যি দুর্নীতি, সেটা কথাই আদালত প্রকান্তরে বলতে চাইছে, সেটাই কিন্তু মেনশন করেছে আদালত এবং স্টেটকে এক প্রকার প্রেশার দিয়েছে যাতে এই দুর্নীতি দমন করার ক্ষেত্রে রাজ্য করা হাতে কিছু পদক্ষেপ নিচ্ছে। ফেরদৌস আমিন আইনজীবী, তার বক্তব্য শুনবো। আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সোমা রায়ের দায়ের করা মামলায়, যেখানে গোতা এআর হাই স্কুলের বেশ কয়েকজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সহ বেশ কয়েকজন শিক্ষক যেমন শেখ সিরাজউদ্দিনের স্ত্রী তার চাকরি বাতিল হয়েছে, সেই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের বেতন ফেরত নিয়ে রাজ্য কি ভাবছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট আদালতকে জানাতে বলেছেন। আর তারা বেতন ফেরতের ক্ষেত্রে কী পদক্ষেপ নিয়েছেন বা নিতে চলেছেন সেই সংক্রান্ত রিপোর্ট আদালতকে দিতে হবে, সেই সংক্রান্ত তথ্য আদালতকে দিতে হবে। কিন্তু আদালত মন্তব্য করেছেন যে যারা এই ধরনের অবৈধ চাকরি প্রাপক রয়েছেন তাদের বেতন ফেরত নিয়ে রাজ্যের উচিত 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত নেওয়া। এবং তিনি বলেছেন যে ডক্টর শেখ সিরাজউদ্দিন যিনি রিজিওনাল কমিশন চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে ডিপিআই কি ডিসিপ্লিনারি প্রসিডিংস নিয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতকে আগামী 12 আগস্ট 2024 সালে যেদিন এই মামলাটি পরবর্তী শুনানি হবে সেদিন আদালতকে জানাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।